আজকে নিয়ে আসলাম একদম হেলদি আর তেল ছাড়া একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে। সহজ আর অল্প উপকরণ দিয়েই বানানো যাবে এমন একটা নাস্তার রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা দেখুন নাস্তাগুলো কত সুন্দর হচ্ছে। এভাবেই কিন্তু তেল ছাড়া নাস্তা বানিয়ে নিচ্ছি। প্রতিটা নাস্তাই কিন্তু এত সুন্দর হবে। তো এখানে কিন্তু আমি এই যে নিয়েছি পোলাও চাল আর ভাতের চাউল নিয়েছি আর অ্যাঙ্কারের ডাল নিয়েছি। পোলাও চাল যদি ঘরে না থাকে আতপ চাল দিলেও কিন্তু হবে। তা আমি এখানে সব মিলেই 2 কাপ হয়েছে আর সেভাবেই নিয়েছি আর কি। তা অল্প করে নিয়েছি। আর ডাল আপনারা কিন্তু এখানে মুগ ডালটাও দিতে পারেন, মুগ ডালটা দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। তা আমার হাতের কাছে মুগ ডাল ছিল না, তার জন্য কিন্তু দেওয়া হয়নি। আর এগুলো কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এজন্য আর ভিডিওটা আমি প্রথমে দেখাতে পারলাম না। রাত্রে ভিজিয়ে রেখে আমি সকালে কিন্তু ধুয়ে ভালোভাবে এখন কিন্তু যে ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিব। তা সবগুলো আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিব একসঙ্গেই। আর সবগুলো নিয়েই কিন্তু এখানে অল্প করে একটু পানি দিব, অল্প করে পানি দিয়ে কিন্তু ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। তা দেখুন আমি কিন্তু এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি, অতিরিক্ত পানি দেওয়া যাবে না, লাগলে পরে দেওয়া যেতে পারে। তো এখন দেখুন আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আর কতটা ক্রিমি হয়েছে দেখুন, আর একটু কিন্তু দানা ভাব নেই। আর দেখুন ফেললে যে কত সুন্দরভাবে পড়ছে, তা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখতে। তো এভাবে নিয়েছি আমি, আর নিয়ে কিন্তু সুন্দরভাবে এখন আমি নাস্তাটা বানিয়ে নিব। তার জন্য কিন্তু এখানে আরও কিছু অ্যাড করতে হবে। তা আমি একটা বাটির ভিতরে ঢেলে নিলাম। তা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এখন ভালোভাবে মিশিয়ে নিব। তা এখন দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তা ঘন হয়ে গিয়েছে, এখানে আর একটু পানি আমি অ্যাড করব। পানিটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা কিন্তু যত ভালো মিশানো হবে ততই কিন্তু নাস্তাটা খেতে বেশি ভালো হবে। আর নাস্তাটাকে খুব সুন্দরভাবে বানানোর জন্য অবশ্যই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম আমি তেল অ্যাড করব না, তেল ছাড়াই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিব। তা আমি একটু রেস্টে রেখে দিলাম। এখন আমি 2 পিস নিয়ে নিয়েছি মুরগির মাংস। তা মুরগির মাংসটা একদম ছোট ছোট পিস করে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি সবগুলো ছোট ছোট পিস করে নিব। তা দেখিয়ে দেবো যে কত ছোট করেছি, দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু ছোট পিস করে নিয়েছি। তা মুরগির মাংসটাকে আমি একটা বাটির ভিতরে উঠিয়ে নিলাম। এখানে নিয়েছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে মাঝখান থেকে কেটে নিব, ফালি করব না, শুধু 2 ভাগ করে নিচ্ছি। তো এইভাবে 2 ভাগ করে নিতে হবে, তাহলে কিন্তু মানে রান্নাটা করলে ভালো হবে। আর এখানে পেঁয়াজটাকে আমি আগেই কুচি করে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিব, মুরগির মাংস যেভাবে কাটা হয়েছে সেইভাবেই কেটে নিব। তা আমি কিন্তু ওই আলুটাকেও খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন আলু কিন্তু আমি মুরগির মাংসের মতো একদমই ছোট পিস করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম। তা প্যানের ভিতর দিয়ে দিলাম একটু তেল, আর 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 3টা এলাচ, 3টা লবঙ্গ, 1 টুকরা দারচিনি দিয়েছি, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর গরম মশলাটা একটু হালকা ভেজে নিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, তার জন্য ফ্লেভারের জন্য ভেজে নিলাম। তা পেঁয়াজটাকে দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। কালারটা আসলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরার পেস্ট। তা দিয়ে কিন্তু আমি হালকা একটু নেড়ে নিচ্ছি। 10 সেকেন্ডের মতো আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে কিন্তু মুরগির মাংসটা আমি দিয়ে দিচ্ছি। তা মুরগির মাংসটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিব, দিয়ে কিন্তু আমি এই মশলার ভিতরে ভেজে নিব। তা ভালোভাবে কিন্তু মশলার ভিতরে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তা মশলার ভিতরে কিন্তু একটু ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখানে একটু লবণ দেওয়া হয়েছিল, তো লবণটা কি স্কিপ হয়ে গেল নাকি বুঝতে পারছি না। তো একটু লবণ দিয়ে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু মাংসটার ভিতরে লবণটা না ঢুকলে খেতে ভালো লাগবে না। তা লবণটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিলাম।
দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ভাজা হয়েছে। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো, আর কাঁচা মরিচটাও দিয়ে দিলাম একটু পানি। তা পানিটাকে দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে এই পানিতে কিন্তু কষিয়ে নিব। তাহলে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু থাকবে না। তা আমি ঢেকে কিন্তু ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি। তা ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে অনেকটাই, সামান্য পানি আছে। এই পানিটাও কিন্তু আমি শুকিয়ে নিব। তাই এর ভিতরে কিন্তু আমি আলু অ্যাড করে দিব, যে আলুটাকে কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি অ্যাড করে দিব। আলুটাকে দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। আর যতক্ষণ পর্যন্ত পানিটা ভালোভাবে শুকিয়ে না যাচ্ছে, আলুটা হালকা সিদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই পানিতেই কষিয়ে নিব। আর আমি ঢেকে রান্না করে নিব। তা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তা এখন কিন্তু আমি ঢেকে দিচ্ছি, জালটা কমিয়ে দিয়ে কিন্তু আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিব। পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে দেখুন আমি ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি, রান্নার পানিটা। তা আমি রান্নার পানিটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে অল্প করে দিয়েছি, আবারও কিন্তু দিব একটু। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে একটু নেড়ে নিয়ে কিন্তু আর অল্প একটু পানি দিয়ে দিব। আর এই পানিতে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢেকে আমি রান্নাটা করে নিচ্ছি, না হলে আলুটা ভালোভাবে সিদ্ধ হবে না। আমার আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এখানে দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আর এইভাবে যদি আপনারা মুরগির মাংসটা রান্না করেন তাহলে কিন্তু এই নাস্তাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই নাস্তাটা তো খেতে শুধু মুরগির মাংস না, আপনারা অন্য কিছু দিয়েও খেতে পারবেন, কিন্তু মাংস দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে এখন নামিয়ে রেখে দিয়েছি চুলায়। এখন আমি যে গোলাটা গুলে রেখেছিলাম সেটা নিয়েছি, নিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু ভালোভাবে হাত দিয়ে ফেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু আমি 5 থেকে 7 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর যত ভালো ফেটানো হবে ততই নাস্তাটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তা দেখতেই পাচ্ছেন এটা চামচ দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়। আর কতটা ঘন হয়েছে দেখুন, মাশাআল্লাহ, দেখতেই কত সুন্দর লাগছে। তো ভালোভাবে কিন্তু আমার ফেটানো হয়ে গিয়েছে। এখানে আরও কিছু কিন্তু আমি অ্যাড করব এখন। তো এখানে কিন্তু একটা ডিম অ্যাড করে দিব, এটা অপশনাল। যদি ডিমটা না দেন তাহলে কিন্তু নাস্তাটা অনেক ক্রিস্পি হবে, আর যদি ডিমটা দেন তাহলে কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে না, একটু নরম হবে আর কি। যদি নাস্তাটার ভিতরে ডিমটা দিয়ে যদি বানান আর কি, নরম করে খেতে চান, তাহলে অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর বাচ্চাদের ডিম খাওয়ানো কিন্তু খুব ভালো, এটা কিন্তু টিফিনেও আপনারা দিতে পারবেন বাচ্চাদেরকে। তো এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ডিমটা দিয়ে ভালোভাবে গুলে তারপর কিন্তু আমি বেকিং পাউডারটা দিয়েছি। আর বেকিং পাউডারটা কিন্তু একদমই যখন নাস্তাটা বানাতে হবে তখন কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা খুব সুন্দর হবে আর কি। বেকিং পাউডারের গুণাগুণ কিন্তু আমি আগেও বলেছি ভিডিওতে, 10 থেকে 15 মিনিটের বেশি থাকে না। এজন্য বেকিং পাউডারটা একদমই লাস্টে দিতে হবে, যখন নাস্তাটা বানাতে হবে তখন কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। তো এখানে কিন্তু আমি ভালোভাবে গুলে নিয়েছি। আর সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে আমি প্যানটাকে মুছে নিচ্ছি। একটা ব্রাশ দিয়ে তেল দিয়ে প্যানটা মুছে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিন্তু আবারও আমি ভালোভাবে একটু জাল করে নিলাম, নিয়ে কিন্তু প্যানটাকে একটু ঠান্ডা করে নিলাম। এখন আমি প্যানটাকে সুন্দরভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। প্যানটাকে সুন্দরভাবে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম তেল অ্যাড করছি না, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে মুছে নিয়ে কিন্তু এখন আমি নাস্তা দিয়ে দিব। আমি 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি চামচ দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে দিব, যাতে গোল হয়ে সুন্দরভাবে বসে আর একটু পাতলা হয়। আর এভাবে দিতে দিতেই দেখবেন যে ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এটা কিন্তু বেশিক্ষণ রাখা লাগেনি, সঙ্গে সঙ্গে কিন্তু ছিদ্র হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এই নাস্তাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতর নাস্তাটা বানানো যায়।
তা বেকিং পাউডার আর ডিমটা কিন্তু অবশ্যই কিন্তু ক্রিস্পি খেতে চাইলে দেওয়া যাবে না। আবারও বলছি, ক্রিস্পি যদি খেতে চান তাহলে কিন্তু ডিমটা আর বেকিং পাউডারটা অবশ্যই দিবেন না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। তাই যে দেখুন, আমি আরও একটা নাস্তা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখুন কত সুন্দর হচ্ছে। প্রত্যেকটা নাস্তায় কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাই এটাও দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু ছিদ্র হয়ে গিয়েছে, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমি কিন্তু উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিচ্ছি, দুই সাইডের জন্য সুন্দরভাবে হয়, না হলে কাঁচা গন্ধ বের হবে। ডিমের একটা গন্ধ আছে, সেটাও কিন্তু বের হতে পারে, তার জন্য। তো এই যে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এবার সবগুলোই কিন্তু আমার নাস্তায় একই রকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন, আর খুবই সুন্দর হয় আর কি। সকালে হেলদি খাবার, তেল ছাড়া একদমই মজাদার খাবার আর কি। আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, ভর্তা দিয়েও কিন্তু খেতে পারবেন এই নাস্তাটা। আর এই যে লাস্টের নাস্তাটা দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা নাস্তায় কিন্তু দেখুন, একটা নাস্তাও কিন্তু খারাপ হয়নি, সবগুলো নাস্তায় খুবই সুন্দর হয়েছে। আর প্রথম যে নাস্তাটা বানিয়েছিলাম সেটাও দেখে নিন, সেটাও কিন্তু ওই যে একটু হয়েছে হালকা, সেটা আর কি তাওয়াটার যে গরমটা বুঝে আর কি, জালটা আর কি একটু মিডিয়ামের থেকে একটু হাইতে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর কতটা সফট হয়েছে দেখিয়ে দিচ্ছি। আর এরকম মজার মজার নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু এখনও লাইক চাইনি আজকে। তা দেখুন কতটা নরম হয়েছে, এটা কিন্তু সারাদিনই নরম থাকবে এরকম। আর আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, এরকম মজার মজার নাস্তা খুঁজে পাবেন আমার চ্যানেলে। আর এখন আমি সবাইকে দিয়ে দিব নাস্তাটা খেতে, সবাই যেন নাস্তাটা খেয়ে নেবে। আর খেয়ে কিন্তু মাশাআল্লাহ সবাই অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে বলেছে, সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমি এই যে খুব সুন্দরভাবে কিন্তু পরিবেশন করছি। এই ঝোল দিয়েই কিন্তু নাস্তাটা খাওয়া হয়ে যাবে। ঝোলটা একটু দেখুন পাতলা রেখেছি আর কি, ঝোল দিয়ে কিন্তু আমাদের ঘরে সবাই নাস্তাটা খেয়ে নেবে অনেক মজা করে। তা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আবারও জন্য এরকম মজার নাস্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি, আমাদের জন্য সেইভাবেই দোয়া করবেন।